হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আশা করছি তোমরা যে যেখানে আছো প্রত্যেকে বেশ ভালো আছো আর সুস্থ আছো। আমার আজ আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগতম। আজকের দিনটা ছিল শনিবার আর এখন ঘড়ির কাঁটাতে সকাল 7:30 মতো বাজে। আজকে ঘুম থেকে উঠতে অনেকটা দেরি হয়ে গেছে। আসলে শরীরটাও সেরকম ভালো নেই, সাথে ছেলের আজকে স্কুল ছুটি, তো ভাবলাম একটু দেরি করে উঠি। আর জানো তো, উঠেই দেখি চারপাশে রোদ বেরিয়ে গেছে। রোদ উঠে গেলে কাজকর্ম করতে ভীষণই অসুবিধা হয়। আর সকালের পরিবেশটা সবসময় শান্ত থাকে, আর এই শান্ত পরিবেশে কাজ করতে আমার কিন্তু বেশ ভালো লাগে। যাই হোক, এদিকে দেখো বাড়ির চারপাশটা ভালো করে ঝাড় দিয়ে নিয়েছিলাম। যেহেতু দেরি করে ঘুম থেকে উঠেছি, আগে ঘরটা ঝাড় দিয়ে ঘরের সামনে একটু জল দিয়ে দিয়েছি। তারপরে ছেলেকে ব্রাশ করানো হলো, ওকে দুটো বিস্কিটও দিয়ে দিয়েছি। ও এখন বসে বসে খাচ্ছিল, তো ভাবলাম চলো বাইরের জায়গাটা ঝাড় দিয়ে নিই। সকালবেলা এই যে একটু বেশি করে গরম জল করে নিই, আর ওখান থেকে আমি কিন্তু টুকটুক করে গরম জলটাই খাই। কারণ এখন জানো তো ওয়েদারটা ভীষণ বাজে। ওই যে সকালবেলা ভীষণ ঠান্ডা পড়ে, রাতে আবার কীরকম জানো তো অনেকটা গরম লাগে, একটু ঠান্ডা একটু গরম এরকম করে ওয়েদারটা ভীষণ বাজে, আর সবারই শরীরটা খারাপ হচ্ছে। যাই হোক, জানো তো শরীরটা খারাপ থাকলে কোনো কাজ করার এনার্জি পায় না। তারপরও একার সংসারে থাকতে গেলে যেটুকু কাজ নিজেকে করতে হয় সেইটুকু কিন্তু করতেই হয়। যাই হোক, আজকে কাজকর্ম শুরু করতে করতে অনেকটা দেরি হয়ে গেছে, তো ভাবলাম চলো এদিকে আগে বাইরের জায়গাটা ঝাড় দিয়ে নিই। আমার মা সবসময় বলতো রোদ ওঠার আগে না ওই যে বাইরের জায়গাটাগুলো ঝাড় দেওয়া অনেকটাই ভালো। তবে আমি চেষ্টা করি সবসময় রোদ ওঠার আগে এই কাজগুলো করে নিতে, তবে মাঝে মধ্যে একটু দেরি হয়ে যায়। যাই হোক, এখন কিন্তু ঝাড়ুটা ধুয়ে নিয়েছি, আর গাছের মধ্যে একটু জল দিয়ে দেব। এখন রোজ দিন গাছের মধ্যে জলটা দিই, সকালে না হলে বিকেলে। তো এখন একটু সকালবেলা দিয়ে দিচ্ছি, কারণ এই গাছের গোড়াতে এখনও রোদ আসেনি, রোদ আসতে একটু সময় লাগবে, তো সে কারণে দিয়ে দিচ্ছিলাম। আর সামনে যে গাছগুলো ছিল, ছেলে সমস্ত গাছগুলো নষ্ট করে নিয়েছে। অনেক টমেটো গাছ আছে, বেরিয়েছে টমেটো, সব নষ্ট করে দিয়েছে। আর এদিকে গাছের মধ্যে জল দিয়ে আমি এদিকে কোমরের ফুল দুটো ফুটেছে, কালকেও না কয়েকটা কোমরের ফুল ফুটেছে, সেগুলো ফ্রিজের মধ্যে রেখে দিয়েছি। আমার বাড়ির থেকে পেঁয়াজ কলি সাথে সজনের ফুল উঠালাম, কারণ এগুলো আজকে রান্নাবান্না করব। আর গাছের আলু এই যে সেদ্ধ দিয়েছি, এই আলুগুলো কিন্তু আমাদের বাড়িরই, অল্প করে আলু হয়েছে, যেহেতু অল্প আলু লাগিয়েছি সেই আলুগুলো সেদ্ধ দিয়েছি। আজকে সকালে আলুর তরকারি করব, আর সাথে করব রুটি। সব সময় চেষ্টা করি ছুটির দিনে ছেলেকে একটু ওই যে তরকারি করে রুটি দিয়ে খাওয়াতে। ও আলুর তরকারিটাই মোটামুটি খেতে বেশ পছন্দ করে, আর অন্য কিছু রান্না করে দিলে একদমই খেতে পারে না। তো ভাবলাম চলো একদমই কম মশলা দিয়ে এই তরকারিটা বানাচ্ছি, সাদা আলুর তরকারি আর কি। এটার মধ্যে আরও অনেক কিছু দিলে না খেতে বেশ ভালো লাগতো, তবে ছেলের জন্য সাদামাটা করে আমাকে বানাতে হয়, কারণ না হলে ওকে আমি খাওয়াতে পারবো না। সে কারণে যে কোনো রান্না করলে না সবসময় ছেলের কথা ভাবি, যে ছেলে খেতে পারবে তো, সেই হিসাবে কিন্তু আমাকে রান্নাবান্নাগুলো করতে হয়। অনেক সময় ইচ্ছে করে একটু স্পাইসি করে কোনো একটা খাবার বানিয়ে খাবো, কিন্তু ছেলের জন্যই পারি না। যেহেতু আমরা মানুষ দুজন, আলাদা আলাদা রান্না করতেও ভালো লাগে না, সেহেতু এরকম সাদামাটা রান্নাটাই করি, আর সাথে আমি আর ছেলে কিন্তু এটা খেয়ে নেব। আজকে সকালে টিফিন করতে করতে এই যে এখন 8:30টার উপরে বেজে গেছে জানো তো। তো ভাবলাম চলো ছেলেকে খাইয়ে একটু পড়াতে বসবো। আমার যেহেতু ভীষণ পরিমাণে কাশি, ভীষণ অসুবিধা হচ্ছিল, কালকেও না তোমাদের সাথে কোনো ব্লগ শেয়ার করতে পারিনি, এটা কিন্তু শনিবারের ব্লগ ছিল। তবে যাই হোক, এদিকে ছেলেকে খাওয়াতে খাওয়াতে আমার অনেকটা সময় লেগে গেছিলো। এখন 9:30 বাজে, ঘর দুয়ার সমস্ত কিছু একদমই এলোমেলো ছড়ানো ছিটানো। তো ভাবলাম চলো রান্নাটা বসিয়ে দিই, আর সাথে রান্না করতে করতে আমার ঘর দুয়ারগুলো গুছিয়ে রাখবো। আমি সব সময় সংসারের কাজগুলো গুছিয়ে করতে ভীষণ ভালোবাসি। আমি সাধারণ ঘরের বউ, আর সাধারণভাবে চলতে আমি ভীষণ পছন্দ করি। আমি কখনো বিলাসিতা করি না, বিলাসিতা কম রেখে সংসারের কাজগুলো
গুছিয়ে করতে আমি ভীষণ ভালোবাসি। আজকে রান্নাবান্না করছি ওই যে পেঁয়াজকলি, আলু, গাজর ভাজি, সাথে ওই যে ফুলগুলো উঠালাম সে ফুলগুলোর বড়া করব আর কি, কোমর ফুল আর সজনের ফুল দিয়ে একটা বড়া করব। আর কালকের তরকারি আছে, সাথে ডিম সিদ্ধ দেব, এটাই রান্নাবান্না। যেহেতু কালকের তরকারি রয়ে গেছে বেশ খানিকটা, আসলে একার সংসার তো আগের দিনে রান্নাবান্না করলে বেশ কিছুটা থেকে যায়। ছেলে সেরকম সবজিপাতি খেতে চায় না, সেহেতু ওকে সবসময় সেদ্ধ ডাল তারপরে ডিম এগুলোই খাওয়ানো হয়, কারণ ও সবজি একদমই পছন্দ করে না। জানি না ওকে কবে সবজি খাওয়াতে পারবো। আর এদিকে ভাবলাম চলো ভাতটা রান্না করতে করতে আর তরকারিটাও বসিয়ে দিয়েছি, আমার ঘরটা গুছিয়ে নিই। সবসময় ঘর দুয়ারের কাজগুলো প্রথমেই সেরে নিই, তবে যেহেতু আজকে ঘুম থেকে উঠেছি দেরি করে, ভাবলাম চলো দুদিক ব্যালেন্স করে তাড়াতাড়ি করে কাজকর্মগুলো সেরে নেব। একটু বুদ্ধি খাটিয়ে সংসারের কাজগুলো যদি আমরা করি তাহলে দেখবে হাতেও অনেকটা সময় পাওয়া যায়। অনেক সময় কাজ করতে আমাদের ভালো লাগে না, তারপরেও কিন্তু আমাদের যেটুকু কাজ সেটুকু আমাদের করতেই হয়। তবে ঘর দুয়ারগুলো গোছানো থাকলে, চারপাশটা যদি পরিবেশ সুন্দর থাকে বা পরিপাটি থাকে, তখন দেখবে মন থেকেও আলাদা একটা শান্তি পাওয়া যায়। না হলে ঘর দুয়ার অগোছালো থাকলে মনটাও ভালো লাগে না, আর কোনো কিছু করতেও ইচ্ছে করে না। তো দেখো এদিকে রান্না করতে করতে আমি ভাবলাম চলো ঘরটাকে ভালো করে গুছিয়ে নিই, তাহলে সময়ের অনেকটা আগে আমার এদিকে রান্নাবান্নার কাজটা হয়ে যাবে, ঘর দুয়ার গোছানো হয়ে যাবে। আজকে তো ছুটির দিন, কিন্তু কি বলতো, ভেবেছিলাম সকালবেলা ছেলেকে নিয়ে একটু পড়াতে বসাবো, তো ভাবলাম আর আজকে বসাবো না, ওই যে সন্ধ্যা নাগাতে বসাবো। যতই সকালবেলা পড়াতে বসাই না কেন, ওই যে ও একদমই পড়তে চায় না। সন্ধ্যার সময় হলে ও কোনো রকম বিরক্তি করে না। তো ভাবলাম চলো ও নিজের মতন করে খেলা করুক, আর এদিকে আমি ঘরের ফার্নিচারগুলো মুছে নিই। আমার যেহেতু বাইরের সাইডটা একদমই খোলা বারান্দা, সে কারণে প্রচুর ধুলো কিন্তু ঢুকে। প্রত্যেক দিন ভাবি এ কাজগুলো, মোছামুছির কাজগুলো একদমই করব না, তবে না করলে মনে হয় যে আমার কাজই অসম্পূর্ণ রয়ে গেছে। কারণ এই সমস্ত কাজগুলো আমার করতে হয়, না হলে আমার নিজের কাজও ভালো লাগে না। জানো তো বন্ধুরা, অনেক সময় অনেক স্বপ্ন আশা আমরা কিন্তু সবাই দেখি, নিজের বাড়িটাকে নিজের মতন করে সাজাবো, কিন্তু আমরা চাইলে সবটা করে উঠতে পারি না। কারণ প্রত্যেকটা মেয়ে চায় তার নিজের সংসারটাকে নিজের হাতে গুছিয়ে সাজিয়ে রাখতে, তবে আমরা চাইলে পারি না কেন, কি বলতো? আমরা মধ্যবিত্ত ঘরের বউ, আমাদের সব আশা চাহিদা কখনো পূরণ হয় না, তার জন্য আমাদেরকে অপেক্ষা করতে হয়। কারণ অপেক্ষা না করলে আমরা ভালো কিছু কখনোই করতে পারি না। আমার যদি সামনে জায়গাটার কাজটা কমপ্লিট হয়ে যেত, তাহলে আমি কিন্তু আমার মতন করে সংসারের কাজগুলো গুছিয়েও করতে পারতাম, ভীষণ সুবিধা হতো। যেরকম আমার রান্নাঘরে রান্না করতে ভীষণ অসুবিধা হয়, বাইরে ভীষণ পরিমাণে হাওয়া দিচ্ছিল, বারবার জানো তো গ্যাসটা বন্ধ হয়ে যাচ্ছিল, কারণ উপরের সাইডটা ভীষণ ফাঁকা, সে ফাঁকা জায়গা দিয়ে ভীষণ পরিমাণে হাওয়া ঢুকে। আমার বর সবসময় বলে যে রান্না করতে সময় রান্নাঘরেই থাকবে, কোথাও যাবে না। কি বলতো, ওই যে এভাবে রান্না করলে অনেকটা দেরি হয়, কারণ আমাকে যেহেতু বাইরে ঘরে দৌড়াতে হয়, কারণ আমার বাইরে আবার জল, বুঝতেই পারো, এই সমস্ত কিছু কাজ আমাকে কিন্তু অনেকটা দিন মানিয়ে গুছিয়ে চলতে হবে। কারণ কি বলতো, সংসারের কাজগুলো কিন্তু মানিয়ে গুছিয়ে করতে হয়, আমাদের চাহিদাগুলো কখনো কিন্তু সাথে সাথে পূরণ হয় না, তার জন্য অনেকটা কষ্টও করতে হয়। আমি সব সময় চেষ্টা করি আমার সংসারের কাজগুলো একটু ভালোবেসে যত্ন নিয়ে করার, তবে মনের মধ্যে অনেক সুপ্ত ইচ্ছা আছে, যেদিন আমার এই যে সামনের জায়গাটা কমপ্লিট হবে, আস্তে আস্তে রান্নাঘরও করার ইচ্ছা আছে, জানি না সেই আশাটা কবে পূরণ হবে। যেহেতু একার ইনকাম, বুঝতে পারো, আর ছেলের পড়াশোনা আছে, অনেক কিছু, আস্তে আস্তে ছেলে বড় হচ্ছে, ওকে একটু ভালো স্কুলে দিতে হবে, কারণ এই স্কুলে তো একদমই রাখা যাবে না। তো অনেক ইচ্ছে, জানো তো, সবারই ইচ্ছে থাকে, কিন্তু সেই ইচ্ছেগুলো পূরণ করতে গেলে মা বাবাকে কিন্তু অনেকটা কষ্ট করতে হয়। তবে রান্নার সেরকম ঝামেলা না থাকলেও কি হবে জানো তো,
অনেক বাসনপত্র জমে গেছে। কালকে যে তরকারি ছিল সেগুলো গরম করে নিয়েছিলাম, কাঁচকলা আলু মাছের তরকারি সাথে লাউ ডাল। কালকে যে গাছ থেকে লাউ কেটেছি অনেকটা লাউ রয়ে গেছে, অনেক সবজিও রয়ে গেছে। তবে আমার বাড়ির পাশে না অনেক সবজি কিন্তু খুঁজে পাওয়া যায়। আমার বাড়িতেও কিন্তু টুকটুক করলে অনেক শাক পাতাও পাওয়া যায়। মোটামুটি আমার কিন্তু বেশ চলে যায়। আমি কখনো রান্না বান্না নিয়ে কখনো বিলাসিতা করি না, জানো তো। সবসময় কিন্তু এভাবে সেভাবে কিন্তু আমি কিন্তু চালিয়ে নিই। আর এদিকে আজকে আমার কিন্তু ওই যে ঘর গোছানো আর রান্নাটা একবারেই কিন্তু সুন্দর করে ব্যালেন্স করে কাজগুলো সেরে নিয়েছি, সেহেতু আমার অনেক আগে কিন্তু আজকে কাজকর্ম সেরা হয়ে গেছে। এখন বাজে 10:30, আমি কিন্তু এই যে ঘরটা মুছে নিচ্ছি, কারণ চানটা করে নেব। ভাবলাম যেহেতু শরীরটাও ভালো লাগছে না, একটু যদি রেস্ট করতে পারি। কালকে রাতে এক ফোঁটা ঘুমাতে পারিনি কাশির জন্য, আর শরীরটাও সেরকম এনার্জি পাচ্ছিলাম না। কাজকর্ম করতে হবে সেহেতু করছি, না করলে তো হবে না। আর এদিকে এই কাজগুলো কিন্তু আমাকে রোজ দিনই করতে হয়। তো দেখো সমস্ত কাজকর্ম সেরে আমি ঘরটর মুছে এখন চান করে চলে এসেছি, সাথে ছেলেকেও কিন্তু চানটা করিয়ে দিয়েছি। আজকে ওকেও একটু তাড়াতাড়ি করানো হয়ে গেছে, তো ভাবলাম চলো এখন মাথাটাও আঁচড়ে নেব। আর দেখবে শীতকালে না চান করার পর গা হাত পা ভীষণ টান টান করে কীরকম একটা জানি হয়ে থাকে, ভালোও লাগে না। যাই হোক, এখন এই যে মুখের মধ্যে ক্রিম লাগিয়ে নিলাম আর সাথে টিপটা আর সিঁদুরটা পরে নেব, তারপরে যাব ছেলেকে খাওয়াতে। তো বন্ধুরা, এখন কিন্তু ঘড়ির কাঁটাতে বাজে 11:30। আমার সমস্ত কাজকর্ম হয়ে গেছে। আজকে ভীষণ পরিমাণে শরীরটা খারাপ লাগছে, তারপরেও কাজকর্মগুলো অনেকটা তাড়াতাড়ি কমপ্লিট হয়ে গেছে। বাইরে কিন্তু ভীষণ ঝলমলে রোদ। ভেবেছিলাম ঘর থেকে সমস্ত ব্ল্যাঙ্কেটগুলো রোদে দেব, কিন্তু আজকে আর পারলাম না, মানে শরীর আর দিচ্ছিল না আর কি। যাই হোক, আমি এদিকে চান টান করে কমপ্লিট হয়ে গেছে, এখন ছেলেকে খাওয়াতে বসাবো। ভাবলাম একটু আগে আগে বসে যাই, কারণ ওকে খাওয়াতে অনেকটাই সময় লাগে। কালকে রাতে এক ফোঁটা ঘুমাতে পারিনি কাশির জন্য, তো একটু রেস্ট করবো, জানো তো, একদম ভালো লাগছে না। তবে চলো বন্ধুরা, ব্লগটা দেখতে থাকো কন্টিনিউ, আই হোপ তোমাদের বেশ ভালো লাগবে। ভেবেছিলাম সমস্ত কাজকর্ম হয়ে গেছে আমার অনেক আগে, ভেবেছিলাম একটু ঘুমাবো, কিন্তু কাশির জন্য কিছুতেই ঘুমাতে পারলাম না। সেজন্য চলে আসলাম রান্নাঘরে। আর এদিকে আমার ছেলেও কিন্তু উঠে পড়েছে, এখন বাজে 4টে মতন। আর এদিকে আমার জন্য একটু কাড়া বানিয়ে নিয়েছি। আজকে কয়েকটা দিন ধরে না শুধু কাড়াটা বানিয়ে বানিয়ে খাচ্ছিলাম, সেরকম কিছুই হচ্ছে না। আসলে কাড়াটা খেলে না অনেকটাই ভালো, কিন্তু আমার এতদিন কাশি কখনোই থাকে না, এবার কাশির পরিমাণটা অনেকটাই বেশি। যাই হোক, এদিকে ছেলের জন্য বানাচ্ছি চাউমিন, কারণ কি বলতো, আজকে দুপুরবেলা ছেলেকে সেরকম ভাতটা খাওয়াতে পারিনি। কোনো মা চায় না যে সন্তানকে না খাইয়ে রাখতে। অনেক সময় ছেলে যদি কিছু না খায় না, বিকেলবেলা চেষ্টা করি ওকে ভারী একটা খাবার দিতে। আর ওর পছন্দের চাউমিনটা বানিয়ে নিচ্ছি, যেহেতু ও অন্য কোনো কিছু খেতে চায় না। একটু পেঁয়াজ কুচি দিয়েছি, এভাবে বানিয়ে নিলাম চাউমিন। এটা খেতে বেশ ভালোই লাগে। আর এভাবে বানালে চাউমিনটা বেশিক্ষণ সময়ও লাগে না, চটজলদি হয়েও যায়। যাই হোক, এখন ছেলের জন্য এটা নিয়ে নিয়েছি, ওকে এখন খাইয়ে দেব। আর এদিকে আমার একটা পার্সেলও এসেছে, জানো তো, আমার যেহেতু কাশির পরিমাণটা অনেকটা বেশি, বড় অনলাইন থেকে একটা ওই যে ডাবর অর্ডার করেছিল আর কি, এটা খেলে নাকি বেশ ভালো, তো ওটা এখন খাবো। আর এটা একটু পাউডারের মতন আর কি, এটা মধুর সাথে মিক্স করে খেলে কাশিটা অনেকটাই কমে যায়। তো যাই হোক, আমি আজকে ট্রাই করব। তবে চলো আজকে ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভীষণ ভালো থেকো, সুস্থ থেকো, সবারই পরিবারকে নিয়ে। তাহলে আজ আসি।